এত কষ্ট করে কাজ করো কেন? ঠিক আছে, আমি কাজ করছি না, চলো তোমার বাড়িতে যাই। আজ থেকে তোমার বাড়িতে খাবো, ঘুমাবো আর থাকবো। করে যে সারা জীবন মারা খায় সে, তাই আমিও লেখাপড়া করব না। ডাক্তার সাহেব, আমার গার্লফ্রেন্ডের পেট ফুলে গেছে, মনে হয় গর্ভবতী। কি করব এখন? প্রতিদিন উনুনে রান্না আর ভালো লাগে না, জীবনটা ঝালাপালা হয়ে গেল। বাবু, তুমি উনুনে কেন রান্না করছো? গ্যাসের যা দাম, গ্যাস ভরতে চোখে জল আসছে। আগে যে গ্যাসের দাম 400 ছিল, এখন 1000 টাকা। কি করে রান্না করি বল? এখন তুমি কি চাও? মায়েদের সুবিধার জন্য সরকারের উচিত গ্যাসের দাম কমানো। 2 দিন হইল না আইলাম দুনিয়ায়, এখনই স্কুলে যাওয়ার লাগবো। এখন প্রেম করুম, আরো কতটা করুম? দুনিয়ার কি এমন উল্টাইয়া যাইবো 30 বছর পরে গেলে? স্কুলে গেলে আরো বেশি বেশি করে প্রেম করবি রে নাতি, একসাথে 3-4টা করবি। বুড়া খাটাস, তোর মতো বানাবি ওরে। বাবু, তুমি হাসপাতালে হাতুড়ি নিয়ে কেন? ওই শালার ডাক্তার টাকার লোভে নরমাল ডেলিভারি না করে সিজার করতে গিয়ে আমার নুনু কেটে দিছে। হ্যালো পাপা, তোমার বউ আছে? আমারও বউ লাগবে, তাড়াতাড়ি বউ নিয়ে এসো। নাতি, প্লেন চালাইতে পারবি তো? চুপ থাকো নানা, ইউটিউবে শিখছি, আজকে উড়ায় নিয়ে যাবো। শোন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। পৃথিবীতে আত্মীয় স্বজন বলে কিছু হয় না, স্বার্থ আর অর্থ ছাড়া কেউ কখনো ঘুরেও তাকায় না। তাই একটা কথা মনে রাখবি, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে ভালো জঙ্গল। আত্মীয় স্বজন হলো বহুরূপী, তাদের থেকে দূরে থাকাই মঙ্গল। সত্যি, মা ছাড়া দুনিয়াতে কেউই আপন না। মা চলে যাবার পর বাবাও বিয়ে করে নিয়েছে। আমার কথা ভাব। বাবু, দুনিয়াতে এসে কেমন লাগছে? চুপ কর হারামজাদা, আমি ভিতরে। বাবু, তুমি মাটির চুলায় রান্না করছো কেন? সাংবাদিক ভাই, গ্যাসের যে দাম, এখন এই ছাড়া আর উপায় দেখছি না। আমার এই জীবনের কি মূল্য? সবার সোনা ময়না টিয়া শালিক টুনটুনি আছে, কিন্তু আমার তো কাকও নেই। একটা পেঁচা পেলে জীবন ধন্য হতো। কেউ কি আছেন? সামনেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমরা এই ভাইরাল শিশুকে স্বাধীনতা সম্পর্কে কিছু প্রশ্ন করব। বাবু, তুমি এইমাত্র পৃথিবীতে এলে, স্বাধীনতা কি তুমি জানো? ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে চলে গেছে,